কালো দীপাকে না দেখে মন খারাপ সবার। ধারাবাহিকে গায়ের রং বদলে যাওয়ায় বিপাকে স্বস্তিকা। নিজের স্বাভাবিক গায়ের রং পর্দায় দেখানো হচ্ছে, কতটা খুশি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকা। দীপা থেকে সুদীপা হয়ে চোখ ধাঁধিয়ে গিয়েছে তাই। নিজেকে আয়নায় দেখে অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। টানা এত সময় ধরে গায়ের রং কালো ছিল, এখন ধপধপে ফর্সা। মানিয়ে নিতে সময় লেগেছে, এখন একটু একটু করে অভ্যাস হচ্ছি। ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় স্বস্তিকা ঘোষ নতুন চরিত্রে নায়িকার নাতনি। তিনি নতুন রূপে পর্দায় দেখা দিয়ে একটি সাক্ষাৎকারে প্রথম মুখ খুললেন অভিনেত্রী। গায়ের রঙের ফারাক তাই তাকে যেমন আলাদা করে খুশি করেনি, তেমনি তার দর্শক অনুরাগীদেরও। স্বস্তিকা খেয়াল করেছেন দর্শক এখনো দীপা আর সুদীপার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না। ওরা কেবল দীপাকেই দেখছেন, খুঁজছেন, চাইছেন। গায়ের রং বদল ওদের দেখার বদল ঘটাতে পারেনি। তবে কোনো বিরতি ছাড়া একই ধারাবাহিকে নতুন চরিত্রে অভিনয় স্বস্তিকার কাছে বড় চ্যালেঞ্জ। 3 বছর ধরে দীপা হয়ে বেঁচেছি, সুদীপাকে আমার বাড়ির লোকেরাই মেনে নিতে পারছেন না। ওদেরও মন খারাপ, আমার আগের অভিনীত চরিত্র দেখতে পাচ্ছে না বলে। জীবনে প্রথম অভিনয়, প্রথম ধারাবাহিক, প্রথম দিন থেকেই জনপ্রিয় তিনি। নায়িকা দীপা ঘোষ শ্যামবর্ণা হয়েও অথচ বাস্তবে স্বস্তিকা শ্যামলা নন, গায়ের রং কিছুটা চাপা। টানা 3 বছর ধরে একইভাবে অভিনয়ের পর স্বাভাবিক গায়ের রং ফিরে পেয়ে খুশি, এই প্রশ্ন ছিল তার কাছে। স্বস্তিকার কথায় সব থেকে বড় কথা অভ্যাস। 3 বছরের অভ্যাস যেতে সময় লাগে। প্রথম প্রথম আয়নায় নিজের নতুন রূপ দেখে তাই অদ্ভুত লাগতো, কিন্তু চরিত্রের খাতিরে নিজের চেহারার বদল তো আসবেই। আগে তাই অনেক সময় ধরে রূপটান নিতে হতো অভিনেত্রীকে। 14 ঘন্টা গায়ের রং যাতে একই রকম থাকে। এখন আর রূপটানের পেছনে বেশি সময় খরচ করতে হচ্ছে না। গায়ের রং নিয়ে যদিও তার মাথা ব্যথা নেই, এই কথাও জানিয়েছেন স্বস্তিকা। আমি কোনো কালেই ধবধবে ফর্সা নয়, গায়ের রং চাপা। তবে অভিনীত চরিত্র দীপার মতোও নয়, গায়ের রং নিয়ে মাথা ঘামালে দীপা চরিত্রটা করতাম না, দাবি তার। হাসতে হাসতে একথাও জানিয়েছেন অনেকেই হয়তো ফর্সা কালো নিয়ে এখনো ভাবেন। 21 দশকেও যদি এইসব নিয়ে ভাবতে হয় তাহলে তা প্রচন্ড লজ্জায়, এমনটাই ভাবেন স্বস্তিকা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।